৮ মাসের ছোট শিশু আয়মান মায়ের কোলে হুটোপুটি করার কথা থাকলেও জন্মের পর থেকেই হাসপাতালের বিছানায় লড়াই করছে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের জন্য। শুধু আয়মান নয়, ঢাকায় জন্ম নেয়া প্রতিটি শিশুই প্রথম শ্বাস নিচ্ছে বিষাক্ত বায়ুর মধ্যে। ফলাফল জন্মের পরপরই শুরু হচ্ছে এক ঝুঁকিপূর্ণ যাত্রা। জন্মের পর থেকে শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া। শীতে এই শহরের বাতাসে যতটা না কুয়াশা, তার থেকেও বেশি থাকে ধুলোর আস্তরণ। প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে যেন ঢুকছে বিষ। বাঁচার জন্য যে শ্বাস নিতে হয়, সে শ্বাসই বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ধুলাবালিতে অনেক কাপকস হয়ে যায়, গলাগুলো আটকে যায়। ঠান্ডা, সর্দি, কাশ, তারপরে পরিবেশের সবসময় সবকিছু নোংরা থাকে ধুলা উঠতে উঠতে। এদিকে বছরের অন্যান্য সময়ের চেয়ে এবার শীতকালে কুয়াশায় বেশি পাওয়া যাচ্ছে PM2.5 বা ছোট বিষাক্ত কণা, যা মানুষের ফুসফুসে ঢুকে বাড়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আর তার প্রথম শিকার হচ্ছে শিশুরাই। একটু বাতাসে গেলে, একটু খেলাধুলা করলেই তাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। বংশগতর বাইরেও এখন আমরা দেখছি যে নতুন নতুন রোগী আমরা পাচ্ছি, যাদের কখনো আগে শ্বাসকষ্ট ছিল না, কিন্তু নতুন করে এদের শ্বাসকষ্ট হচ্ছে এবং এটা সহজে ভালো হচ্ছে না। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে 2025 সালের ডিসেম্বর মাসে ঢাকার গড় AQI ছিল 200, যা বিগত 11 বছরের ডিসেম্বরের গড় 205-এর তুলনায় কম হলেও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিগত 9 বছরে আমরা মাত্র 50 দিন নির্মল বায়ু পেয়েছি। এই ধুলোবালি শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, ক্ষতিগ্রস্ত করছে শহরের প্রাণ প্রকৃতি এবং স্বাভাবিক সৌন্দর্যকেও। তবে বাস্তবতা হলো, এসব জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ। এদিকে দূষণের তালিকায় বারবার ঢাকা শীর্ষে চলে আসার পেছনে অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহন, ইটভাটার মতো সুনির্দিষ্ট কিছু কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দূষণের অবস্থাটা পরিমাপ করার জন্য বৈজ্ঞানিক অ্যানালাইসিস এখন আর প্রয়োজন নাই। খালি চোখেই দেখা যায় একটি ফিটনেসবিহীন যানবাহন চোখের সামনে দিয়ে যাওয়ার সময় কিভাবে ধোঁয়ায় চারদিক অন্ধকার করে ফেলছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রশ্ন করা হলে হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করাকে দায়ী করছেন তারা। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম বাংলা, বিহার, এই পুরো বাতাসটা এই সময় ঢুকে এবং খুব ডিগ্রেডেড বাতাস, আমাদের যেটা আমরা বলি যে খুব দূষিত বাতাস, এটা অনবরত ঢুকছে এই সময়টায়। এইটা একটা বড় ফ্যাক্টর, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই। এখানে আমাদের রিজিওনাল কোলাবোরেশন লাগবে। একটা প্ল্যান করা হচ্ছে, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান 24 থেকে 30 পর্যন্ত। সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজন সমন্বিত নীতিমালা, কঠোর পরিবেশ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।